up guys, it's me boy Saixiam and welcome to my another vlog. Alright guys, so আজকে আমরা যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি গরুহাটে. So guys, let's go. Alright guys, we are here in উত্তরা দিয়াবাড়ি গরুহাট. Alright guys, so আমরা এখন হাটে এন্টার করে ফেলছি এন্ড আমরা একটু ঘুরে ঘুরে দেখবো ফার্স্টে, দেখার পর হচ্ছে কোন একটা মামার কাছ থেকে আস্ক করবো সে কয়টা গরু আনছে বা তার গরুর প্রাইস কেমন, প্রাইস রেঞ্জ কেমন, হাটের সিচুয়েশন কেমন. সো গাইস লেটস গো. তো গাইস আমরা ফার্স্ট সেকশনটা একটু দেখি, মামাদের সাথে কথা বললাম. তো একেবারে আমরা ফ্রন্টে চলে যাব. ফ্রন্টে যাওয়ার পর হচ্ছে মামাদের সাথে কথা বলবো যে মামার গরু কোথা থেকে আছে. ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ. গাইস জাস্ট দেখেন গরুগুলারে কিভাবে বিল্ড করা হইছে, একদম মাশাআল্লাহ. এহে রহা नहीं जाता কি লেভেলে বিল্ড করা হইছে গরুটারে. আসসালামু আলাইকুম মামা. ওয়ালাইকুম আসসালাম। না আমার নামটা কি? আমার নাম মোহাম্মদ দেওয়ার হোসেন। মোহাম্মদ দিলওয়ার হোসেন. তোমার এই গরুগুলা কোথা থেকে আসছে? আমার গরু দেখছি নাটোর জেলা সিংড়া থানা থেকে। আচ্ছা নিজেই পালছো সব? আচ্ছা আচ্ছা. তো মানে কি কি খাওয়াইতে এগুলা? আমার গরুকে যেরকম ভুসি খাওয়াই, প্যান খাওয়াই, তার মানে অনেকে ভাঙে নেন। মানে ভুসি দেন ভ্যান. আচ্ছা আচ্ছা. মানে গাইস নরমাল গরু যা যা খায় সেগুলাই খাওয়াইছে, বাট আমি একটু অবাক হইলাম গরুগুলারে কিভাবে বিল্ড করা হইছে. জাস্ট খালি আপনারা দেখেন, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি. কজ ফার্স্টে শুরুর সেকশন গুলো এত সুন্দর সুন্দর বা এত কি বলা হয় যে মোটা তাজা গরু এখন পর্যন্ত দেখি নাই. আপনারা হয়তো দূর থেকে দেখা ভাববেন যে গরুতে চর্বি হবে বেশি, তা না, বাট বাড়ি দিলে বোঝা যায় মানে লোহা একে. তো তোমার আস্কিং প্রাইস কেমন? আমরা যদি এটা কথাই বলি 8 লাখ, মানে বেচা কেনা কেমন ছিল? 5-এর উপরে, মানে 5.5 6.5 হইলে এটা সেল করা পসিবল. নিম্ন থেকে সর্বোচ্চ কত পর্যন্ত আছে তোমার কাছে? দুই পরিমাণ আছে, 2 থেকে 8 ভিতরে ঢুকেছে. মামা তোমার সাথে আবার দেখো ইনশাআল্লাহ. অলরাইট গাইস, সো অ্যাজ ইউ ক্যান সি যে গরুর কালেকশন গুলো আমরা দেখলাম, মাথা নষ্ট এক একটা গরুর কালেকশন. আর এমন ভাবে বিল্ড করছে, লাইক মনে হয় না যে এইভাবে একটা গরুরেও বিল্ড করা যায়. আমি নিজের হাতে পাইলাম. আমি ফার্স্টে থেকে ভাবছিলাম এগ্রোর, পরে মামার সাথে কথা বলে জানলাম যে এটা না, এগ্রোর না, এটা সে নিজের হাতে পাস. তো গাইস আমরা একটু সামনে যাই, আরো সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাই. লেটস গো. অলরাইট গাইস, সো এতক্ষণ হাটে ঘুরতে ঘুরতে মামাদের এই টেন্টে আসলাম এন্ড এই তাঁবুর নিচে আসার পরে দেখলাম এখানে অনেকগুলো গরু আছে আর একটা সুন্দর সুন্দর কালেকশন. তো একটা স্যাড নিউজ হচ্ছে এইটা যে এই হাটে, দিয়াবাড়ি উত্তরা হাটে, তো এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থাটা নেই. এই যে ফ্যান ঠিকই আছে মামাদের কাছে, বাট তারা ইউজ করতে পারতেছেন না. তারপরে এই যে ট্রেপাল গুলার নিচে এখানে প্রায় যদি কম করে হলো 2 লাখ টাকাও যদি ধরি এক একটা গরুর প্রাইস, এখানে 8টা গরু আছে, 8 দুগুণে 16 লাখ টাকার মাল, ধরতে গেলে 20 লাখ টাকার মাল. তারা এগুলো নিয়ে অনেক কষ্টে আছে অলমোস্ট. এই যে সবাই গেঞ্জি খুলে একদম ঘামে অবস্থা খারাপ. তো আমি এখানে ইজারাদার হিসেবে যে আছেন ফরিদ ভাইকে একটা রিকোয়েস্ট করবো যে হাটে যেন একটা প্রপারলি ইলেকট্রিসিটির একটা ব্যবস্থা করে যেন দেওয়া হয়. কজ এখানে এত কষ্টে মানুষ অ্যাকচুয়ালি থাকতে পারতেছে না, গরুগুলা কিভাবে থাকবে. তো রিকোয়েস্ট করবো যে ইলেকট্রিসিটির পাশাপাশি একটু পানির ব্যবস্থা যেন করে দেয়. এই যে আমাদের জন্যই আনছে কিন্তু গরুগুলা, অনেক আশা নিয়ে আসছে অনেক দূর থেকে. কোথা থেকে যেন আসছে? নাটোর থেকে আসছে তারা. সো একটা আশা হোপ নিয়ে আসে তারা, এখানে কিছু পশু নিয়ে আসে, 2 বছর 3 বছর লালন পালন করে তারা এখানে সেল করার জন্য আসে. তো আইসা এখানে যে হ্যাসেলটা ফেস করা লাগে, আমরা চেষ্টা করবো যেন তাদের দিকে একটু খেয়াল রাখি আমরা ভালোভাবে. সো গাইস আমার কাছে চলে আসলাম. মামা আসসালামু আলাইকুম. তোমার নামটা? আমার নাম মোহাম্মদ শাকিল. সে আসছে হচ্ছে নাটোর থেকে. সো তার এখানে টোটাল 8টা গরু আছে. তো আমরা একটু এই গরুটার প্রাইস সম্পর্কে আমার কাছ থেকে জানবো এবং লাইভ ওয়েটটা. তাহলে এই গরুটার তোমার প্রাইস কেমন চলতেছে আর লাইভ ওয়েট কেমন? এই গরুটার প্রাইস হচ্ছে 5,20,000 টাকা দাম. 5 লাখ. এই গরুটার গোস্ত হচ্ছে 12 মণ. 12 মণ. তো গাইস এটার 12 মণের মতো মাংস হবে আর 5,20,000 যাচ্ছে. তাহলে বেচা কেনা কেমন? এখানে আপনার 5 হলে সুগার 5 হলে আর কিছু. তারপরে আমরা চলে আসি এইটাই. শিয়া আছে, এটা মোটামুটি 5.5 লাখ হলে দেবো. এটা সব বড়, এটা গোছানো একটু বেশি. আচ্ছা আচ্ছা, এটা একটু বড় আছে. এটা হচ্ছে 5.5 লাখ চাচ্ছে, ওটা হচ্ছে 5 লাখ চাচ্ছে. এটা বেচা কিনা ওইরকমই 2-10-20,000 টাকা. এরপরে 3 নম্বরে আমরা চলে আসলাম. এগুলোটাও বেশ বড় মাশাআল্লাহ. তো এইটার প্রাইস কেমন তুই চাইতেছিস? এটার প্রাইস আপনার চার দাম 600,
বেচা কেনা দাম হচ্ছে আপনার 520 হলে দিয়ে দেবো। চাওয়া 600, বেচা কেনা হচ্ছে 520 হলে দিবে। আর এটা হচ্ছে অ্যারাউন্ড কয় মন? 10 মন, যে ওরকম 10-11 মণ হবে। 10-11 মন হবে। আর 4 নম্বরে আমরা চলে আসলাম, এটা একটু ওদিকে চলে যাও। মাশাআল্লাহ। তো এক একটা গরু এক একটার চেয়ে বেটার। তো এখানে আরেকটা দেখতেছি আমরা, এটা চাওয়া দাম কেমন? এটা চা দাম আপনার 5,20,000 টাকা। 5,20,000 টাকা। মোটামুটি আপনার 9.5-10 মণ গোছ হবে। 9.5 থেকে 10 মনের মতো মাংস হবে। আর এটা হচ্ছে চাওয়া দাম হচ্ছে 5,20,000। আর বেচা কেনা কেমন? বেচা কেনা আপনার 480 হলে দিয়ে দেবো। 480। আরেকটু যদি আমরা কমায় ধরি ধরেন তাহলে কত দিবেন? বলেন আপনি বলে দেন। আমার ভিডিও দেখে যারা যারা আসবে বলে দেন, আপনি বলে দেন একটা। বলেন, আপনি বলেন। রিজনেবল প্রাইস বলে দেন আপনি। 470। হ্যাঁ দিয়ে দেবো। আপনাদের আর guys? 10,000 কম হলে দিয়ে দেবো। আরো 10,000 কম হইলে দিয়ে দিবেন, মানে 4.5 লাখ থেকে 4,60,000 মধ্যে বাজেট থাকলে সুন্দর মতো এটা পেয়ে যাবেন। তো মাশাআল্লাহ আমরা 5 নম্বরে চলে যাচ্ছি। বাগাই যা। এই তো গাইস, এখানে আমরা 5 নম্বর গরুতে চলে আসলাম। তো এইটা আস্কিং প্রাইস কেমন? এটার দাম আপনার 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। এটার ওজন আছে 8.5 মণ। 8.5 মন, 4.5 লাখ টাকা। আচ্ছা, বেচা কেন? বেচা কেনা আপনার 420 হলে দিয়ে দেবো। 4.20। মাশাআল্লাহ, আমি 4.30 বলতে চাইছিলাম, পরে মামাই 20 বলে দিয়েছে। তারপরে এই আরেকটা আছে 6 নম্বরটা, এটা আপনি 5 লাখ হলে দিয়ে দেবো। 5 লাখ করে দিয়ে দিবেন। বড়, এটা 10 ফুল করতে হবে। 10 মন। ঠিক আছে, আমরা এখানে একটা সুন্দর একটা বড় সাইজের একটা গরু আছে, যেটা গরমে আর কি অবস্থা খারাপ। আমি যেটা বললাম এই কিছুক্ষণ আগে, ইলেকট্রিসিটি নাই, পানির ব্যবস্থা খারাপ। তো এটার প্রাইসটা কেমন? এটার প্রাইস আপনার 4.5-6.5 বেচা কেনা 5 হলে দিয়ে দেবো। বেচা কেনা 5 হাজার। আরেকটু যদি আমরা কমায় দিই, না, কম হবে না এটা। আর কম হবে না? কম হবে না। এটা ডিরেক্ট 5। সর। গাইস দেখেন, এটা সুন্দর মতো দাঁড়ায় গেছে গরুটার। সাইজটা দেখেন কত বড়। 10 হাত লম্বা। 10 হাত লম্বা। 10 হাত লম্বা। আচ্ছা, তারপরে একদম সবার লাস্ট যে গরুটা, উড়িষ্যা, এটা আস্কিং প্রাইস এটা আপনি 4.5 হলে দিয়ে দেবো। 450। হ্যাঁ 4.5। আচ্ছা, আরেকটু যদি কমাই আমরা, বলেন আপনি। 450 আমি বলবো। বলেন। 430। আরে 10 হলে কম করে দিন, সমস্যা নেই। আরো 10,000 কম হইলেও দিবে। দ্যাট আর না মন কস আছে। 420 হইলেও সে দিতে রাজি আছে। দিয়ে দেবো। গাইস 9.5 মণ মাংস আছে। তো মামার 8টা গরুই আমরা দেখানো ট্রাই করলাম। আর একটা গরু কিন্তু দেখা অপছন্দ হওয়ার মতো না, সবগুলাই সুন্দর মতো সাজানো আছে এক সিরিয়ালে। তো আপনারা যারা যারা এখান থেকে গরু নিতে চান বা এই উত্তরের আশেপাশে আছেন, সুন্দর মতো মামার সাথে এসে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি। আমার নাম্বারটা একটু বলে দিতেন যদি। 01792913315। আচ্ছা, তো ঠিক আছে মামা, আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ আবার। ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন নেক্সট জায়গায় চলে যাই। অলরাইট গাইস, সো প্রচুর গরম, একদম সানলাইটটা পড়তেছে একদম মাথার উপরে। তো এখানে লাইক একটা জিনিস একটু ভাইবা খারাপ লাগলো, যে এতগুলা মানুষ, এতগুলো আমাদের ব্যাপারী মামারা সবাই গরমের মধ্যে উইদাউট ইলেকট্রিসিটি শুয়ে আছে, বসে আছে কেউ ওই যে একদম। দেন হচ্ছে শুধু ব্যাপারী মামারাই না, এখানে অনেকগুলা পশু আছে, গরু আছে, ছাগল আছে, এদেরও অনেক কষ্ট হইতেছে। আর আরেকটা কথা কি, আমি একলা বললে তো আর পসিবল না। আমার পাশাপাশি আপনারাও যদি যারা যারা ভিডিওটা দেখতেছেন, তারা যদি আরো একটু ফাস্ট শেয়ার করে দেন, তাহলে হয়তো বা ভিডিওটা তাদের হাট কর্তৃপক্ষের কাছে গেলেও যাইতে পারে। এন্ড যদি আমার একলার কারণে যদি 1% হলেও যদি এই আমাদের যদি সহযোগিতা হয়, তাহলে এটা একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কজ এই গরমের ভিতরে ইলেকট্রিসিটি নাই, পানি নাই, এন্ড তারা অনেক ব্যাড একটা সিচুয়েশনের ভিতরে আছে। সো লেটস গো, আমরা এখন সামনের দিকে যাবো আর কয়েকটা মামার সাথে কথা বলবো। A few moments later. অলরাইট গাইস, সো ফাইনালি আমরা কয়েকটা, এগুলোরে বলে ডোগা নাকি, মানে এক একটা সেকশন রে কয়েকটা ডোগাতেই গেলাম। এন্ড গরুর প্রাইস শুনে যতটুকু বুঝলাম যে কিছু কিছু মামারা বেশি যাচ্ছে, কিছু কিছু মামারা কম যাচ্ছে। মানে সিচুয়েশনটা এমন ক্রিয়েট হয়েছে যে গরুর প্রাইসিং কেমন এটা ধরাটা খুবই টাফ। যে গরু 3 লাখে সেগুলো চাওয়া হচ্ছে 7 লাখে। এখানেও দেখতেছি অনেক সুন্দর সুন্দর কয়েকটা গরু আছে। আর যত টাইম যাচ্ছে ক্রেতাও তত বাড়তেছে, হাটের ভিতরে ঢুকতেছে দেখতেছি। গাইস, গরুটা পছন্দ হয়েছে। 110 হয় না? না বাবা, 110 হয় না না? তোমার 40 তুমি চাইছো, কত ফিক্সড কত? অলরাইট গাইস, সো এটা চাইছে 400 এন্ড ওইটা চাইছে 350, আর এটা বলছে 350 এর উপরে থাকতে হবে। আর ওটা যেহেতু 350 চাইছে, দ্যাট মিন্স বলা যায় 250 পসিবল। ভাই আমরা একটু সামনে আসি। এখানে আরেকটা জোস গরু পাইছি, হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস জোনে আছে, যে কোনো টাইম একটা লাথি খেয়ে যেতে।
রাইট গাইস, সো ফাইনালি আমরা একটা পাবনার মামারে পেয়ে গেছি and খুবই সুইট মামা, আমার গামছা পরাই দিছে। তো তার কাছে একটা সুন্দর একটা দেখার মতো সুবিশাল একটা গরু আছে। তো মামার কাছ থেকে এটা আস্কিং প্রাইসটা আমি জিজ্ঞেস করবো, মানে চাওয়া দাম কেমন? 50 চাচ্ছে। 50 চাচ্ছেন, আচ্ছা। লাইক মামাও যেমন সুইট, মামার প্রাইসও তেমন সুইট, মাত্র 2.5 লাখ, মানে দ্যাট মিন্স সে 2.5 লাখে আমাদের এই গরুটা দিয়ে দিচ্ছে। আমরা একটা গরুটা দেখাই। 50 মানে কি 2.5 লাখ না? না মামা, 2.5 লাখ। কত? 450। সরি, লাইক হাওলা গেছি গছ, পুরা হাতে গেছি, সবাই এরকম দামই চাইছে। তো এই মামার কাছে একটা গরু পাইলাম, ভাবলাম যে এক্সপেক্ট করছিলাম 250 বা 350 হাইয়েস্ট, বাট 450। সো গাইস, আমরা এখন লাইভ ওয়েট সম্পর্কে জানতে চাই। লাইভ ওয়েটটা কেমন মামা? তাও তো মোটামুটি 8 মণ হবে ইনশাআল্লাহ। 8 মণ, আচ্ছা। তো 8 মণ দেখা যাচ্ছে, আর হচ্ছে মামা চাওয়া হচ্ছে 450। আমাদের বেচা কিনা কেমন হইতে পারে? 400 380 এরকম হলে 400 থেকে 380, যে বাট আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 360। এটা শুধুমাত্র ঠিক আছে, শুধুমাত্র তোমার ভিডিও এর জন্য অবশ্যই 360। তো মামার সাথে কথা বলে যদি আপনারা আরো ভালোবাসা দিয়ে কথা বলতে পারেন, মামা আপনাদের জন্য ডিসকাউন্ট দিতেই পারে। তো গাইস, আমরা এখন এখান থেকে বের হবো এন্ড ব্লগের এন্ডিংটা দিতে হবে। So, মামা থ্যাংক ইউ, তোমার নাম্বারটা আমাকে একটু দিয়ে দাও। 01756 6 96 96 32 32 05। 0। তো গাইস, আপনার উত্তরা দিয়াবাড়ি হাটে আসলে ডোর নাম্বার কত এটা? দোকান নাম্বার 1 নাম্বার গেট থেকে ভিতরে আসুন। সেট নাম্বার 12 সামনে, সেট নাম্বার 11 পাশে, একদম এক্সাক্ট এই জায়গায়। সো গাইস, যাদের এই গরুটা পছন্দ হয়েছে তারা অবশ্যই নিতে পারেন। আর মামার কাছ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। গামছা ভাই যে মামা, থ্যাংক ইউ। অলরাইট গাইস, সো আজকের মতো আমরা দিয়াবাড়ি হাট যতটুকু পসিবল হয়েছে কভার করা শেষ। সো আজকের মতো আমরা দিয়াবাড়ি হাট থেকে বিদায় নিব, আর নেক্সট ব্লগে দেখা হবে। So guys, that's it. No more to thanks for watching this video. If you guys enjoyed this video, then don't forget to like and subscribe my channel. So guys, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।